الحمد لله الذي خلقنا الإنسان وجعلنا خير الأمم وألهمنا ما لم نعلم وألقى في قلوبنا البيان لكشف الظلام والصلاة والسلام على من بعث بالكتاب والقلم الذي فيه نور ورحمة لسائر الأمم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله سيد ولد آدم أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أصابكم من مصيبة فبما كسبت أيديكم ويعفو عن كثير. وعن النبي صلى الله عليه وسلم أنه قال: أشد الناس عذابا الأنبياء ثم الأمثل فالأمثل. رواه ابن ماجه بإسناد صحيح. الحمد لله। সমস্ত প্রশংসা, যাবতীয় গুণগান মহাবিশ্বের মহান স্রষ্টা আপনার, আমাদের সকলের প্রতিপালক, সমস্ত বিশ্ব জগতের একমাত্র স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আলিশানে, যিনি আমাদেরকে ভালোবেসে দয়া করে মায়া করে তার প্রিয়তম স্থান মসজিদে আসার ও বসার তৌফিক দান করলেন, সে আল্লাহ দরবারে সকলে মিলে কালেমাতুশ শুকর আদায় করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম, শান্তির ধারা বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুযনিবিন, সাইয়্যিদুল আউওয়ালিন ওয়াল আখিরিন, কায়িদুল গুররিল মুহাজ্জিরিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সকলে মিলে আবার পড়ছি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর মধ্যে কৃপণ ব্যক্তিকে, সেই সংজ্ঞায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাখিলুল্লাযী মান যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া। পৃথিবীর মধ্যে সব থেকে কৃপণ ওই ব্যক্তি, তিরমিজি শরীফের সহিহ হাদিস, বাখিল ওই ব্যক্তি, কৃপণ ওই ব্যক্তি, মান যুকিরতু ইনদাহু, যার সামনে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম নেওয়া হলো, এরপরে নবীজির নাম শোনার পরে সে দুরূদ পাঠ করল না। আমরা কি কৃপণ হতে চাই?
এই জন্য আরো একবার বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা লক্ষ্য করছি এই 1-1.5 সপ্তাহের মধ্যে অনেকবার আমাদের বাংলাদেশে ভূমিকম্প হয়ে গেল। যেমন ভাবে তাসবিহ খুলে গেলে কোনো মালা যদি খুলে যায়, পুঁতির মালা একটার পরে একটা পল্টে থাকে, আমাদের মাঝে এমন ভাবে একটা বিপদ যেতে না যেতে আরেকটা বিপদের আমদানি হচ্ছে। এখানে আজকে আমাদের সংক্ষিপ্ত খুতবার বিষয় হবে প্রাকৃতিক দুর্যোগ হওয়ার কারণ এবং তা থেকে প্রতিকারের উপায়। এই বিষয়ে আমি সংক্ষিপ্ত কিছু কথা বলবো। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। দেখুন, আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন আমাদের স্রষ্টা। তো যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের কিসে কল্যাণ রয়েছে, কিসে বিপদ রয়েছে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের থেকেও বেশি ভালো জানেন। আল্লাহ তাআলা বলছেন, আলা ইয়ালামু মান খালাকা, সে আল্লাহ কি তোমাদের ব্যাপারে বেশি জানেন না যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন? ওয়া হুয়াল লাতীফুল খবীর, আল্লাহ হলেন সূক্ষ্মদর্শী। সূক্ষ্মদর্শী বলা হয় যার দৃষ্টিশক্তি প্রচন্ড প্রখর। আমরা এই ঘরের মধ্যে দেখতে পাই, যাদের দৃষ্টিশক্তি একটু ভালো আছে তারা হয়তো কয়েক মিটার দূরে দেখতে পারবো, কিন্তু এইখানে বসে কোনো ডিভাইস, কোনো যন্ত্র সাহায্য ছাড়া আমেরিকা আমরা দেখতে পারবো? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া হুয়াল লাতীফুল খবীর, আমি আল্লাহ হলাম সূক্ষ্মদর্শী। যতগুলো বিষয় রয়েছে তোমরা বুঝতে পারো না, তোমরা মনে করো এর মধ্যে তোমাদের কল্যাণ নেই, তোমাদের বিপদ রয়েছে, কিন্তু আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতে পাচ্ছি। তুমি যদি আমার চোখ দিয়ে দেখার চেষ্টা করো, তাহলে সেই খারাপ জিনিসের ভিতরে যাকে তোমরা অপছন্দ করো, তার মধ্যে আমি আল্লাহ তাআলা কল্যাণ দেখে দিয়েছি। তো আমি আপনাদের সামনে সূরা শুরা এর 30 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আমাদের প্রিয়তম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিসের টুকরা তেলাওয়াত করেছি। সর্বপ্রথম যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন, হে আমার বান্দারা, তোমাদের যতগুলো বিপদ তোমাদের কাছে এসে পতিত হয়, যতগুলো বিপদ তোমাদের হয়, ফাবিমা কাসাবাত আইদিকুম, এগুলো তোমাদের হাতের ফল, তোমাদের কর্মের ফল। যতগুলো বিপদ আপদ তোমাদের হয়, এই সকল বিপদ এটা তোমাদের হাতের কামাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া উমলি লাহুম ইন্না কাইদি মাতিন, আমি আমার বান্দাদেরকে একটু ছাড় দিয়েছি, কিন্তু আমার বান্দাদেরকে জ্ঞাতাচ্ছে আমি একটা বলবো, ইন্না কাইদি মাতিন, আমার কৌশল বড় সূক্ষ্ম, আমার কৌশল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যখনই পাপ করি সঙ্গে সঙ্গে আমাদেরকে ধরে নেয়। আগেরকার কোরআনের মধ্যে আমরা একটি জাতির খবর পাই যারা শনিবারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা বিধানকে লঙ্ঘন করেছিল। সেই বিধানকে না মানার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু তাদের চেহারাকে পরিবর্তন করে দিয়েছিল। আল্লাহ তাআলা বলেছিলেন, কুনু কিরাদাতান খাসিন, তোমরা নিকৃষ্ট বানর হয়ে যাও। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইয়াফু আন কাসীর, উম্মতে মুহাম্মাদীদের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি এমন কোন দৈহিক পরিবর্তন আল্লাহ তাআলা করেন না। ওয়া ইয়াফু আন কাসীর,
অনেক পাপকে আল্লাহ তাআলা এমনি ছেড়ে দেন, মাফ করে দেন, আল্লাহ তাআলা কোনো বিচার করেন না। আমরা যে পরিমাণ অপরাধ করি, যে পরিমাণ পাপ করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি শাস্তি দিতে শুরু করেন যে আমি শুধু শাস্তি দিতেই থাকবো, তাহলে দুনিয়ার মধ্যে কোনো মানুষ অবশিষ্ট থাকতো না। প্রতিটি মানুষ তারা ভুলের শিকার হয়, জেনে করুক আর না জেনে করুক, অল্প করুক আর বেশি করুক, প্রতিটি মানুষই কিছু ভুল, কিছু অন্যায় করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ নববীতে বসা সাহাবীদেরকে বলছেন, হে আমার সাহাবীরা শোনো, আল্লাহ যদি কোনো মানুষকে হিসাব নেয়, তাহলে সেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে হিসাব দিয়ে যেতে পারবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি? নবীজি বলছেন, হ্যাঁ আমিও, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের চাদর দিয়ে আমাকে ঢেকে রেখেছেন। কোন নবী রাসূলরা তারা কোনো পাপ করতে গেলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পাপ কাজ, গুনাহের কাজ তাদেরকে করতে আল্লাহ তাআলা দেন না। যেমন ওই সূরা ইউসুফের মধ্যে আমরা পাই, যখন জুলাইখা, যার ইতিহাসে যার নাম জুলাইখা বলা হয়, কোরআনের মধ্যে শুধু আছে ইমরাআতু আজিজ, অর্থাৎ আজিজের স্ত্রী, যিনি ইউসুফ আলাইহিস সালামকে নানান ধরনের প্রলোভন দেখালেন, নানান চাপ প্রয়োগ করে তার সঙ্গে অনৈতিক সম্পর্ক করার জন্য অফার করলেন। তখনই আল্লাহ তাআলা বলছেন যে জুলাইখা ইউসুফের দিকে অগ্রসর হলো, ইউসুফ ও জুলাইখার দিকে অগ্রসর হলো, কিন্তু আমি ইউসুফকে এই কাজ করতে দেইনি। কারণ আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো সমস্ত নবী রাসূল তারা হলেন মাসুম, সমস্ত নবী রাসূল হলেন মাসুম, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন নবীদের মাধ্যমে কোন কবিরা গুনাহ করান না, আল্লাহর কোন নবী তারা কবিরা গুনাহ করে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা মুলকের ভিতরে, আমিনতুম মান ফিস সামাই আই ইয়াখসিফা বিকুমুল আরদ ফাইযা হিয়া তামুর। ও দুনিয়ার মানুষেরা, আমিনতুম মান ফিস সামা, তোমরা কি আসমানে থাকা সেই সত্তা থেকে নিরাপদ হয়ে গিয়েছো? তোমরা কি এমন মনে করছো যে আল্লাহ আসমানে রয়েছেন, তোমাদেরকে কোনো কিছু করবেন না? আই ইয়াখসিফা বিকুমুল আরদ, তোমাদের জন্য তোমাদের জমিনকে ধসিয়ে দিবেন না। ফাইযা হিয়া তামুর, ততপর এই জমিনটা হয়ে যাবে প্রচন্ড ভূমিকম্পনে কম্পিত, সমস্ত পৃথিবী যে ধ্বংস হয়ে যাবে না। তোমাদের কি এমন কি কেউ বলে দিয়েছে যে সমস্ত পৃথিবী ধ্বংস হবে না? তোমরা কোন নিরাপত্তায়, কোন নিশ্চয়তায় অনায়াসে গুনাহ করে যাচ্ছ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করছেন। তো প্রাকৃতিক দুর্যোগ বলা হয় যে দুর্যোগগুলো আমাদের সরাসরি কোনো হাত নাই। আমরা একটা বিল্ডিংকে অবৈধভাবে বানালাম, বানানোর পরে ওইটা ভেঙে গেল, এটা কিন্তু প্রাকৃতিক দুর্যোগের মধ্যে পড়ে না। প্রাকৃতিক দুর্যোগ বলা হয় যেই বিপদ আপদ গুলো আমরা নিজেরা প্রত্যক্ষভাবে সরাসরি আমরা করছি না। যেমন ভাবে ঝড় হয়, ঝড় হয়ে মানুষের বাড়িঘর ভেঙে যায়, এইটাকে বলে প্রাকৃতিক দুর্যোগ। তো আমি তিনটা কারণ এখানে উল্লেখ করব যে এই তিনটা কারণের জন্য প্রাকৃতিক দুর্যোগগুলো হয়। সম্মানিত উপস্থিতি, আপনারা জেনে অবাক হবেন, আমাদের বাংলাদেশের, যে বাংলাদেশকে আমরা বলি 90%, কেউ বলে 95% মুসলমান, যেই মুসলিম কান্ট্রি, মুসলমান দেশ, সমস্ত পৃথিবীর মধ্যে দ্বিতীয় বৃহৎ মুসলমান দেশ, সেই বাংলাদেশে একজন মহিলা, একজন মেয়ে মানুষ, সে সমস্ত পৃথিবীর ভিতরে যারা নর্তকী আছে, মহিলারা রূপের প্রতিযোগিতা করে, এই অ্যাওয়ার্ডকে বলা হয় হলো মিস ইউনিভার্স। অর্থাৎ সমস্ত পৃথিবীর মধ্যে সুন্দরী মেয়েকে এই প্রতিযোগিতার মধ্যে সে নাম দিয়েছে। যেই দিন এই রিপোর্টটা দেওয়া হলো, থাইল্যান্ডের ওই মেয়ের ছবিকে বড় করে পোস্টার করে টাঙানো হচ্ছে। বাংলাদেশের মুসলিম অধ্যুষিত দেশ, যেই দেশের মানুষ ধর্মপ্রাণ, সেই দেশের মেয়ে
সে নিজের রূপকে প্রতিযোগিতা করাচ্ছে, নিজের চেহারাকে মানুষদেরকে দেখাচ্ছে, এই প্রতিযোগিতায় সে নেমেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আইয়ুমা ইমরাআতিন, যদি কোনো মহিলা ইস্তাতরাত, আতর লাগায়, একটা মহিলা যদি আতর লাগায়, সে তো কারো ক্ষতি করেনি, শুধুমাত্র নিজের গায়ে আতর লাগিয়েছে, নিজের গায়ে খুশবু লাগিয়েছে। তো মুহাম্মদ রাসূলুল্লাহ কি বলছেন, একজন মহিলা যদি আতর লাগায়, সুম্মা মাররাত আলাল কওম, এরপরে রাস্তাঘাটে বের হয়, মানুষের সামনে বের হয়, লিয়াজিদু রিহাহা, যাতে মানুষেরা তার শরীরের যে আতরের ঘ্রাণ, সেন্টের ঘ্রাণটা সে পায়, এই নিয়াতে যদি কোনো মহিলা ঘর থেকে আতর মেখে রাস্তায় বের হয়, মুহাম্মদ রাসূলুল্লাহ উনি বলছেন, ফাহিয়া জানিয়াতুন, ওই মহিলা একজন জিনাকারিনী, ওই মহিলাকে আল্লাহ রাব্বুল আলামিন জিনাকারিনীদের সাথে হাসর নাসর করাবেন। যে ক্ষেত্রে একটা পর্দাবতী মহিলা, যে সমস্ত শরীর ঢাকা, শুধুমাত্র শরীরে একটু আতর লাগিয়েছে, সে আতরের ঘ্রাণ একটা পুরুষের নাকের মধ্যে যাচ্ছে, সেই ক্ষেত্রে ওই মহিলাকে বলা হচ্ছে যে সে জিনাকারিনী মহিলা। আর যে মহিলা নিজের সমস্ত শরীরকে, নিজের মুখকে খুলে, নিজের শরীরকে খুলে মানুষকে দেখাচ্ছে, সে আল্লাহর কাছে হাসরের ময়দানে কি অবস্থায় উঠবে, এবং সেই মহিলাকে যে দেশ প্রমোট করছে, দেশের সরকারের সাহায্যে সে থাইল্যান্ডে যে নিজের রূপ যৌবনকে দেখিয়ে বেড়াচ্ছে মানুষকে, সে বাংলাদেশে ভূমিকম্প হবে না, সেটা কি হবে আপনারা বলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমার উম্মতের মধ্যে শেষ জামানায় লায়াকুনান্না ফি হাদিহিল উম্মতি, অবশ্যই অবশ্যই আমার উম্মতের মধ্যে খসফুন, ভূমিধস হবে। নবীজি বলছেন অবশ্যই অবশ্যই আমার উম্মতের মধ্যে শেষ জামানায় ভূমিধস হবে। ওয়া কদফুন, আল্লাহর আসমান থেকে নানান ধরনের বিপদ আপদ হতে থাকবে। ও মেসখুন, মানুষের চেহারা গুনাহের দ্বারা পরিবর্তন হয়ে যাবে। এই তিনটা কাজ আল্লাহ নবী বলছেন আমার উম্মতের ভূমিধস হবে, ভূমিকম্পন হবে, আমার উম্মতের মধ্যে আসমানে বালা গজব হবে। 3 নম্বর নবী বলছেন আমার উম্মতের চেহারার ভিতরে আল্লাহ তাআলা নূর উঠিয়ে নেবেন। তিনটা কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা বিপদ দিবেন। তার মধ্যে একটা হলো ইদা শারিবুল খুমুর, যখন আমার উম্মতেরা মদ পান করবে, যখন উম্মতেরা মদ পান করবে। মদ সম্পর্কে একটা কথা বলি, আমাদের বাংলাদেশে, নানান বিশ্বে মদ শব্দটার শুধুমাত্র মদ শুনলে তো খারাপ শোনা যায়, এই জন্য মদ নাম দেয় না, নাম দেয় উইস্কি, নাম দেয় বিয়ার, নাম দেয় অ্যালকোহল, নানান ধরনের নাম দিয়ে সেই মদের যে কাজটা, সেই কাজটা দিয়ে হয়। হাদিসের মধ্যে এসেছে কুল্লু মুস্কিরিন খামরুন, প্রতিটি মাদক হলো মদ। অর্থাৎ যে খাবারটা, যে দ্রব্য সেবন করলে বা আহার করলে মানুষের মধ্যে পরিবর্তন হয়ে যায়, তার মাথা পরিবর্তন করে ফেলে, মস্তিষ্ক বিগড়ে যায়, কুল্লু মুস্কিরিন খামরুন, প্রতিটি নেশা আনায়নকারী বস্তুকে মদ বলা। অকুল্লু মুস্কিরিন হারাম, এবং প্রতিটি নেশাদার দ্রব্য এটাই হারাম। এখনই অনেকে বলে যে আমরা অল্প একটুখানি খাই, অল্প খেলে তো মাথা ঘোরে না। মুহাম্মদ রাসূলুল্লাহ 1500 বছর আগে ওই ব্যক্তিদের উত্তরও বলে দিয়ে গিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা আসকারা কাসীরুহু ফাকালিলুহু হারাম, যেই দ্রব্য, যেই বস্তু, যেই খাদ্য অল্প খেলে, বেশি খেলে মাদকতা আসে, তার অল্প খাওয়াও তোমার জন্য হারাম। তো নবীজি বলছেন আমার উম্মত যদি নেশা করতে থাকে, নেশাজাতীয় দ্রব্য পান করতে থাকে, সেবন করতে পারে, অত্তাখাযুল কায়নাত, এবং গায়ক গায়িকাদেরকে গ্রহণ করতে থাকে, বেশি করে গান বাজনা করতে থাকে, অদরিবুল মাআজিফ, এবং বাদ্যযন্ত্র বাজাতে থাকে, তাহলে আমার উম্মতের মধ্যে অবশ্যই অবশ্যই ভূমিকম্পন হবে,
অবশ্যই অবশ্যই আসমানি গজব হবে, অবশ্যই অবশ্যই আমার উম্মতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন চেহারার পরিবর্তন করে দিবেন। তো যেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে একজন মহিলা, ওই মহিলা যদি আতর গায়ে দিয়ে আতর মাখিয়ে পদ্মা অবস্থায় বের হয়, নবীজি বলছেন জিনাকারিনী, এবং সে কিভাবে পবিত্র হবে নবীজি বলছেন ওই গুনাহ কতক্ষণ তাকে জিনার আমলনামায় লেখা হবে, জিনার গুনাহ। নবীজি বলছেন যতক্ষণ না একজন মহিলার বা একজন পুরুষের গোসল ফরজ হলে সুন্দর করে বারবার 3 বার শরীরকে ধৌত করা লাগে, গোসল করা লাগে, এমন ভাবে গোসল করার আগ পর্যন্ত ওই মহিলার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন জিনার গুনাহ লিখতে থাকবে। সে কোনো কিছু করেনি। কারণ কি? কারণ হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল আইনানি জিনাহুমা আন নাদার। ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো, আল আইনান, এই 2 চোখ, জিনাহুমা আন নাদার, এই 2 চোখের জিনা হলো এই চোখ দিয়ে কোনো কিছু দেখা। যখন আমি কোনো মহিলার দিকে তাকাবো অথবা আমার কোনো মা বোন কোনো পুরুষের দিকে খারাপ নজরে তাকাবে, সঙ্গে সঙ্গে জিনার গুনাহ তার আমলনামায় লেখা হবে। আল আইনানে জিনাহুমা আন নাযার, এই 2 চোখের জিনা হলো এই 2 চোখ দিয়ে কোনো হারাম জিনিসের প্রতি লক্ষ্য করা। আল উযুনানে জিনাহুমা আল ইস্তিমা, আর এই 2 কানের জিনা হলো এই কান দিয়ে কোনো অশ্লীল কোনো কিছু শোনা। কেউ অশ্লীল কথা বলছে, এটা শোনাও যাবে না। 3 নাম্বার আল ইয়াদানে জিনাহুমা আল বাতশ, এই 2 হাতের জিনা হলো এই 2 হাতের মাধ্যমে কোন হারাম জিনিসকে স্পর্শ করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। কোন মানুষ সে যখন জিনা করে, সে চোখের জিনা করুক, সে মুখের জিনা করুক, হাতের জিনা করুক, আল্লাহ নবী বলছেন লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। কোন মানুষ যখন জিনা করে, যখন ওই গুনার ভিতরে থাকে, তখন সে ইমানদার থাকে না, তখন সে মুমিন থাকে না। তো 1 নম্বর কারণ যেটা কোরআন এবং হাদিসের আলোকে আমরা পেলাম সেটা হলো বিপর্দায় চলাফেরা করা। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যতগুলো যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, এই জমিনে পানির মধ্যে যত ধরনের বিপর্যয় সৃষ্টি হয়, যতগুলো আযাব গজব আল্লাহর আসমান থেকে আসে, বিমা কাসাবাত আইদিন নাস, এগুলো হলো মানুষের হাতের কামাই। লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু, আল্লাহ বলেন আমার বান্দারা যে মাপের গুনাহ করে সেই গুনার কিছু একটা স্বাদ তাদেরকে গ্রহণ করাই। যদি 100% কেউ গুনাহ করে, 10% না 1% আযাব দিয়ে তাদেরকে একটু দেখিয়ে দিই, তোমাদের জন্য মরণের পরে এই আযাবগুলো আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছে। লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু, তারা যে আমলগুলো করে সেই আমলের কিছু অংশ তাদেরকে একটু শুধু দেখাই দিই, তোমরা যে পাপ করো তোমাদের এইটুকু আযাব আমি দিলাম, আর 99% আযাব আমার কাছে বাজেট আছে, এগুলো মরণের পরে তোমাদেরকে। 2 নাম্বার কারণ হলো গান বাজনা বেড়ে যাওয়া। এখন গজলের ভিতরে বাজনা হচ্ছে। আমি বলতে চাই যদি কোরআনের আয়াতের সঙ্গেও ঢোল বাজানো হয়, কোরআনের আয়াতের সঙ্গে বাজনা দেওয়া হয়, ওই তেলাওয়াতটাও শোনা হারাম। কারণ আল্লাহ তাআলা বলছেন লা তালবিসুল হাক্কা বিল বাতিল, তোমরা সত্যকে মিথ্যার সঙ্গে মিলাবা না। লা তাতাবাদদালুল খাবিস বিত তাইয়িব, তোমরা ভালো জিনিসকে খারাপ জিনিসে মিশাবা না, আল্লাহ নিষেধ করে দিয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনের সঙ্গে যদি আমরা বাজনা দিয়ে দিই, তো এই হালাল এবং হারাম কিন্তু মিশে গেল। এমন ধরনের গান হয়, সেই গানগুলো শোনার সঙ্গে সঙ্গে মানুষ ইমান হারা হয়ে যায়। এমন গান হয়, সেই গানগুলো বিশ্বাস করলে মানুষের ইমান চলে যায়। এমন গান আমাদের সমাজ হয়, যেখানে গানটাই একটা বিতর্কিত বিষয়। গানের ভিতরে বাজনা থাকলে তার আলাদা সমস্যা। যদি ইসলামী সঙ্গীত হয়, সেই সঙ্গীতগুলোকে যাচাই করতে হবে। ফুকাহায়ে কেরাম কিছু কিছু শর্ত দিয়েছে যে এই শর্ত থাকলে ইসলামী সঙ্গীত মানুষ গাইতে পারবে।
তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা লুকমানের ভিতরে, অমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস, মানুষের মধ্যে এমন কিছু মানুষরা আছে মান ইয়াশতারি, যারা ক্রয় করে লাহওয়াল হাদিস, অসভ্য কথা, অশ্লীল কথাকে তারা টাকা দিয়ে ক্রয় করে। একটা গান যখন করা লাগে, একটা গানের শুটিং করার জন্য, একটা গানের জন্য স্টেজ বানানোর জন্য লক্ষ লক্ষ টাকা নষ্ট করা হয়, কিন্তু এই গান করার মাধ্যমে তাদের আখিরাতের 2 পয়সা উপকার কখনো হয় না। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিইউদিল্লা আন সাবিলিল্লাহ, মানুষকে আল্লাহর রাস্তা থেকে, মানুষ যাতে আল্লাহর রাস্তায় না যায়, ওয়াজ মাহফিল না শোনে, সেই জন্য রাত্রি বেলায় ওই এলাকায় গানের ব্যবস্থা করে দেওয়া হয়। কেন? লিইউদিল্লা আন সাবিলিল্লাহ, যাতে মানুষদেরকে আল্লাহর রাস্তা থেকে, আল্লাহর পথ থেকে সরিয়ে দেওয়া যায়, মানুষকে পথভ্রষ্ট করে দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা, নিশ্চয় যে ব্যক্তিরা ভালোবাসে, পছন্দ করে, আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু, ঈমানদারের মধ্যে অশ্লীলতা, জিনা, ব্যভিচার, হারাম সম্পর্ক প্রচার হোক, প্রসার হোক, এই কাজগুলো যে ব্যক্তি পছন্দ করে, যদি কোনো ব্যক্তি এটা পছন্দ করে যে ঈমানদারের ভিতরে গুনাহের কাজ প্রচার প্রসার হোক, আল্লাহ তাআলা বলছেন, লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যে ব্যক্তিরা এইটা চাইবে যে মুসলমানদের ভিতরে মানুষ গুনাহের সঙ্গে সম্পৃক্ত হয়ে যাক, মানুষ জিনা ব্যভিচার করতে থাকুক, এইটা যে ব্যক্তি ভালোবাসবে, সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা তার দুনিয়াও আল্লাহ তাআলা ধ্বংস করে দেবেন, তার আখিরাতও আল্লাহ তাআলা ধ্বংস করে দেবেন। অনেক আযাব আছেন, আল্লাহ একটু আগেই তো বললাম, ওয়া ইয়াফু আন কাসীর, আল্লাহ অনেক পাপগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, বান্দাকে ধরেন না। কারণ প্রতিটি পাপ যদি আল্লাহ তাআলা একটা একটা করে বিচার করে, দুনিয়ায় কোনো মানুষ অবশিষ্ট থাকবে না। কিন্তু অশ্লীলতা, এই অশ্লীলতা যারা প্রমোট করে বেড়ায়, এই অশ্লীলতা মানুষকে আল্লাহর রাস্তা থেকে, এমন আমাদের এলাকার কয়েকদিন আগে একটা ঘটনা, মাহফিল দেওয়া হয়েছে এবং ওর পাশের এলাকায় গান দেওয়া হয়েছে। তো যারা যুবক ছেলে পেলে, তারা মাহফিল শেষ করে বাড়ির থেকে ভাত খাইছে, ভাত ঠাত খেয়ে গান শুনতে দিচ্ছে। তো মানুষদেরকে যারা অশ্লীল কাজের দিকে উদ্বুদ্ধ করে, আল্লাহ তাআলা বলছেন, ওই ব্যক্তিদেরকে দুনিয়াও আমি আল্লাহ ধ্বংস করে দেব, তাদের আখিরাতকেও আমি ধ্বংস করে দেব। আর বললাম যে যতগুলো প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে, নবীজি বলছেন যে 3টা কারণ, এই 3টা কারণের মধ্যে একটা হলো ওয়াত্তাখাযুল কায়নাত, কায়নাত শব্দটা গায়িকাদের জন্য হাজার হাজার টাকা, লাখ লাখ টাকা যাদেরকে ভাড়া করে আনা হচ্ছে। অন্যদিকে ওয়াত্তাখিযুহা হুজওয়া, আর আল্লাহর কোরআনের সঙ্গে তামাশা করা হচ্ছে, আল্লাহর কোরআনের সঙ্গে মজা করা হচ্ছে। কেমন ভাবে? একটা গায়িকার পিছনে তো অনেক খরচ করা হচ্ছে, কিন্তু একটা আলেম সাহেব, একটা হাফেজ সাহেব, একটা মৌলানা সাহেব, তাদের সঙ্গে কেমন করা হচ্ছে। যদি কোনো মানুষ একটা গায়িকাকে দাওয়াত দেয় দিয়ে, বা একটা গায়ককে দাওয়াত দেয়, তাদের জন্য লাখ লাখ টাকা ব্যয় করা হয়। শুনেছি যারা গায়ক আছে, গায়িকারা আছে, অধিকাংশ ইল্লা মাশা আল্লাহ, তারা গাঁজা যদি না খায়, নিশা যদি না করে, তাদের গানে গলা দিয়ে নাকি সুর বের হয়। আর একটা আলেমকে বলছে আল্লাহর কোরআনের সঙ্গে মজা করছে, ওয়াত্তাখিযুহা হুজওয়া, একটা আলেমকে কোরআন পড়ানোর জন্য নিয়ে গেছে তার ছেলেকে, যেই ব্যক্তি কালকে একজন গায়িকাকে আনার পর তাকে 1 লাখ টাকা দিয়ে দিল, একটা গায়ককে 1 লাখ টাকা দিয়ে দিল, তার ছেলেকে একটা হাফেজ সাহেব কোরআন পড়াবে, মাস শেষে 500 টাকা দিয়ে দিবে। বলছে, আমি জানি হুজুর, আপনাদের টাকায় অনেক বরকত, আপনাদের টাকায় অনেক বরকত, আপনাকে 500 টাকা দিলাম, এই টাকা অনেক বরকত হয়ে যাবে। আমাদের কথা হলো, ভাই আমাদের টাকা যদি বরকত হয়, আপনি যা ইনকাম করেন এটা আমাদেরকে দেন, আমাদের টাকা আপনি নিয়ে চলে যান, আমাদের টাকায় তো বরকত, আপনারা সেটা নেন, এটা নিবে না। কেমন ভাবে একটা হুজুরকে, একটা আলেমদেরকে কেমন ভাবে ঠগানো যায়। আল্লাহ বলছেন, আল্লাহর কোরআনের সঙ্গে মানুষ মজা করছে। যে কোরআন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসিয়াম ওয়াল কুরআনু ইয়াশফাআনিল আবদ, যে কোরআন মানুষদেরকে শাফাআত করবে, শাফাআত করে নিজের
দায়িত্বে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহকে বলবে, আল্লাহ আমাকে পড়ার কারণে সে খেতে পারেনি, সে ঘুমাতে পারেনি, আপনাকে শাফায়াত করে দিন। সেই কোরআনের গুরুত্ব আমরা কতটুকু দিচ্ছি? কোরআনের মক্তব চালু নাই, কেন চালু করে না? ইমাম সাহেব করে না, ইমাম সাহেবের কাজ আছে অনেক। ইমাম সাহেবের দায়িত্ব ইমামতি, একটা ইমাম সাহেবকে দায়িত্ব দেওয়া হবে, ইমামতি শুধু নিয়ে বলা হবে। এরপরে জুমার সালাত, আজান, মসজিদ পরিষ্কার, যত ধরনের বিষয় আছে। কোরআনের খাদেম, কোরআন সঙ্গে থাকার কারণে একটা রিহালের কতটুকু সম্মান আমরা করি। একটা রিহাল যদি পড়ে যায়, আমরা চুমু খাচ্ছি। যে কোরআনকে যে গ্লাস দিয়ে পেঁচানো হচ্ছে, ওই কাপড়, যে কাপড়ের গজ 20 টাকা 30 টাকা, ওই কাপড়টা আমরা চুমু খাচ্ছি। কিন্তু যে আলেম এই কোরআনটা পড়াচ্ছে, সেই আলেমের সম্মানটা আমাদের কাছ থেকে শুধু মুখে আছে, যে হুজুরদেরকে সম্মান করি। সম্মান শুধু মুখ দিয়ে করলে হয় না, ভালোবাসা শুধু মুখ দিয়ে করলে হয় না, কাজের মাধ্যমে প্রমাণ করে দেখাতে হয়। আলেমুল আমাদের সঙ্গে কতটুকু সুহবাত আছে, এটা মানুষকে দেখাতে হবে, যাতে আমি আমার দুনিয়াবি স্বার্থ কি, আল্লাহ কোরআনের সঙ্গে অগ্রাধিকার কেন আমরা দিতে পারছি কি পারছি না, এটা আমাদেরকে দেখতে হবে আমার ভাইরা। 3 নাম্বার হলো, আমাদের বাংলাদেশে এখনই সেকুলারিজম অর্থাৎ ধর্ম নিরপেক্ষতাবাদ এমন একটা বাতিল মতবাদ সূচনা হয়েছে। তারা চাচ্ছে মানুষকে, ধর্মকে রাষ্ট্র থেকে আলাদা করার একটা সংকল্প। অর্থাৎ হুজুরদের কাজ হলো তারা মসজিদে থাকবে, মাদ্রাসায় থাকবে, নামাজ রোজা করবে। বলছে আপনারা ভালো মানুষ, এই নেতৃত্ব দান এগুলো হলো খারাপ কাজ, এগুলো আপনারা কেন করবেন, এগুলো আমরা করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 বছর আগে বলে গিয়েছেন, ইন্না বানি ইসরাঈল ইয়াসুসুহুমুল আম্বিয়া। সাসা ইয়াসুসু সিয়াসাতান মানে হলো নেতৃত্ব দেওয়া, রাজনীতি করা। ইন্না বানি ইসরাঈল, বনি ইসরাঈলদের মধ্যে ইয়াসুসুহুমুল আম্বিয়া, নবীরা তাদেরকে চালাতো, নবীরা রাজনীতি করত। যখন কোন নবী ইন্তেকাল করত, খালাফাহুন নবী, তারপর আরেকটা নবী এসে তাদেরকে নিয়ে চালিয়ে বেড়াত। মুহাম্মদ রাসূলুল্লাহর দিকে তাকান, যিনি মসজিদ নববীর ইমাম ছিলেন, আবার মদিনা শরীফের তিনি প্রেসিডেন্ট ছিলেন। নবীজি কাবার খাদেম ছিলেন, আবার কাবার প্রেসিডেন্ট ছিলেন। 7 থেকে 8টা রাষ্ট্র নবীজি জীবিত অবস্থায় থাকতে সমস্ত মুসলমানরা চালাতো। তো মুসলমানদেরকে এমন যারা করতে চাচ্ছে যে ধর্মের কাজ এটা আলাদা করবে, এবং ধর্ম থেকে রাষ্ট্র আলাদা আমরা করি না, কেমন ভাবে রাষ্ট্র ক্ষমতায় মানুষ যাবে এই পদ্ধতি নিয়ে মতভেদ থাকতে পারে। আমরা যারা আহলে হাদিস আছি, আমরা বলছি যেভাবে মুহাম্মদ রাসূলুল্লাহ উনি তার ক্ষমতায় গিয়েছিলেন, আমরা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী যত হাজার বছর লাগুক, যত সময় লাগুক, আমরা সেইভাবেই আগাতে থাকবো। কিন্তু আমরা ধর্মকে রাষ্ট্র থেকে আলাদা করতে চাই না, আমরা ইসলামকে একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে দেখতে চাই। ইসলাম তথাকথিত কোনো ধর্ম না যে শুধুমাত্র নামাজ পড়লাম, রোজা রাখলাম, জানাতে চলে গেলাম, এমন না। ইসলামটা সংসার থেকে সংসদ পর্যন্ত কেমন ভাবে চালাবো, সমস্ত কিছু আল্লাহ তাআলা ইসলামের মধ্যে বলে দিয়েছেন, কোরআনের মধ্যে বলে দিয়েছেন। তো নবীজি একটা হাদিস আমি আপনাদেরকে বলাই, আশাদ্দুন নাসি আযাবান ইয়াউমাল কিয়ামাতি, আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে সবথেকে বেশি আযাব দিবেন ওই ব্যক্তিকে, রাজুলুন কাতালাহু নাবিয়্যুন, এমন কোন ব্যক্তি যাকে নবী হত্যা করেছে। অর্থাৎ এই ব্যক্তির এত খারাপ, যারা আল্লাহর পক্ষ থেকে এসেছে নবী, তারা কোন মানুষের দিকে কখনো তাদেরকে আঘাত করেন না, কিন্তু সে এত পরিমাণ নিকৃষ্ট ব্যক্তি, কাতালাহু নাবিয়্যুন, কোন নবী তাকে হত্যা করা লাগছে। 2 নাম্বার হলো আও কাতালা নাবিয়ান, অথবা এমন কোন ব্যক্তি সে কোন নবীকে হত্যা করেছে। অর্থাৎ সব থেকে বেশি আযাবের সম্মুখীন ওই ব্যক্তি হবে 1 নম্বর, যে কোন নবী তাকে হত্যা করেছে, অথবা সে কোন নবীকে হত্যা করেছে, তারা সব থেকে বেশি আযাবের সম্মুখীন হবে। 3 নাম্বার বলছেন ও ইমামু দালালাতিন, পথভ্রষ্ট নেতা।
যারা বলছে আমরা কোরআন সুন্নাহ শরিয়াতের আইনে আমরা বিশ্বাসী না, ইমাম ও দরায়াতিন, ওই পথভ্রষ্ট নেতাকে আল্লাহ তাআলা সবথেকে বেশি আযাব দিবেন। আও মুমাসসিলুম মিনাল মুমাসসিলিন, অথবা ওই ব্যক্তি যারা ভাস্কর্য মূর্তি বানিয়ে থাকবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সবথেকে বেশি আযাব ও গজব দিবে। সর্বশেষ